রুটি বানানো চলছে। তাবা রুটি না, চুলে পাটুরের সাথে যেটা হয় সেই চুলে এটা। ওকে, ইটস এ ডেজার্ট টাইপ আইটেম। ওকে, আমার ফেভারিট চুলে পাটুরে চলে আসছে, আর আমি খুব কনফিডেন্ট যে এটা ভালো হবে। আর এটা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, এই যে গ্রেভি পটেটো, আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। গুড মর্নিং, অরেঞ্জ রুটস রেস্টুরেন্টের সামনে থেকে ওয়েলকাম। গুড মর্নিং, ইন্ডিয়ার চেরাপুঞ্জি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমাদের ইন্ডিয়ান সময় হচ্ছে 11টা, আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চেরাপুঞ্জি মানে হচ্ছে বৃষ্টি, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর এখন আমি যে রেস্টুরেন্টে বসে আছি, এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। খুব সব থেকে বড় কথা হচ্ছে বাইরের যে ভিউ, ভিডিওতে ওরকম হয়তো বোঝা যাবে না, বাইরের মেঘ ভিউ দেখে দেখে কিন্তু ব্রেকফাস্ট করার একটা সুযোগ এখানে নিতে আমি এটাতে এসেছি। আর মজার ব্যাপার হচ্ছে এখন 11টা বাজে, ওনাদের ব্রেকফাস্ট আইটেম সার্ভ করা বন্ধ হয়ে গেছে। আমাকে বাধ্য হয়ে লাঞ্চ অর্ডার করতে হয়েছে। আমি ভাবলাম যেহেতু লেট হয়ে গেছে, ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথেই করে নিতে হবে। তো আমি ইতিমধ্যে একটা স্পেশাল থালি অর্ডার দিয়েছি এবং অর্ডার দিয়ে আমি বসে আছি। থালি আসলে সেটা আমি এনজয় করব। আর এই মুহূর্তে আমি ম্যাগ এনজয় করছি। বাইরে এই যে স্বচ্ছ গ্লাস, ভিউটা খুবই সুন্দর, আমি সেটা উপভোগ করছি। আর এই ব্রেকফাস্ট আসতে আসতে, ব্রেকফাস্ট বলতে পারি, লাঞ্চও বলতে পারি, আসতে আসতে চলুন আপনাদেরকে রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখাই। চেরাপুঞ্জির এই রেস্টুরেন্টটি খুব ফেমাস একটি রেস্টুরেন্ট। বাইরের বৃষ্টির ভিউ দেখে দেখে আপনি এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন। আর যেহেতু এটা ইন্ডিয়া, আমরা সবাই জানি এখানে ভেজ এবং নন ভেজের একটা ব্যাপার আছে। আর এটা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান একটা রেস্টুরেন্ট। চলুন আমরা একটু ভিতরে যাই। কাউন্টারে অর্ডার দিয়ে হেঁটে হেঁটে একটু নিচ দিয়ে যেতে হয়, সিঁড়ি বেয়ে নিচে। আর এটাই হচ্ছে স্পেশালিটি, রেস্টুরেন্টের টেবিলে বসে বাইরের এই ভিউ দেখে দেখে আপনি খাবার এনজয় করতে পারবেন। এই টেবিল, এটা হচ্ছে আমার টেবিল, মানে গোলাপ জামুন আছে, আর এখানে আলু দিয়ে কি একটা আইটেম বানানো, আর ডাল কারি না, আসলে ডাল মাখানি এটা। এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে রুটি, আর বাকিগুলো আমি আসলে নাম বলতে পারছি না। যেহেতু গতকাল রাতে ডিনার করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি এটাও মন্দ হবে না। আর প্রাইস পড়েছে 330 রুপি, 330 রুপি 500 টাকার কাছাকাছি, বাংলাদেশি টাকায় 500 টাকার কাছাকাছি। 500 টাকা হবে না, আমি এক্স্যাক্টলি হিসাব করে বলতে পারছি না। এখন কিন্তু আমাদেরকে রুপি কিনতে হচ্ছে 1 টাকা 40 পয়সা থেকে বেশি আমাদেরকে পড়ছে বাংলাদেশ থেকে রুপি কিনতে। সেই হিসাবে আপনারা কাউন্ট করে নিতে পারেন। এই যে রেস্টুরেন্টে আসছি বারবার, এটা এমন না যে এই রেস্টুরেন্টে বারবার আসতে হবে, এত ভালো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট যথেষ্ট ভালো, কিন্তু মূল ব্যাপার হচ্ছে আসলে বাইরে বের হয়ে কোনো কিছু করার নেই, মানে বাধ্য হয়ে এখানে আসতে হচ্ছে। কারণ এই রেস্টুরেন্টটা আমাদের রিজোর্টের একদম কাছের একটা রেস্টুরেন্ট। এর আশপাশে আর তেমন একটা রেস্টুরেন্ট নেই বা ভালো কোনো রেস্টুরেন্ট নেই।
তো আজকে আসছি ডিনার করতে। চলুন একটু ডিনারটা অর্ডার করে পরে আপনাদের সাথে আবার কথা বলছি। এটা হচ্ছে ওনাদের ডিনারের মেনু। লাঞ্চের সময় এসে দেখেছি ওনাদের আলাদা ডিফারেন্ট মেনু থাকে লাঞ্চের জন্য, আর এটা হচ্ছে ডিনারের মেনু। আর এখান থেকে আমি ডিসাইড করেছি আমি অর্ডার দেবো ভেজ ফ্রাইড রাইস একটা 190 রুপি, আর আরেকটা হচ্ছে চিলি পটেটো গ্রেভি। আর এটা হচ্ছে বাম দিকে কাউন্টার। হ্যালো, 1 veg fried rice and 1 chili potato gravy. Yes. আমার ডিনার চলে আসছে। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিলি পটেটো গ্রেভি। আর প্রাইসটা আমি আগে শেয়ার করেছিলাম, আবার শেয়ার করছি। এটা হচ্ছে 190 রুপি, 190 রুপি, আর এটা হচ্ছে 180 রুপি। দুটো খাবার মিলিয়ে আমার পড়েছে কত হলো, 370 সম্ভবত। আর এটা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, এই যে গ্রেভি পটেটো, আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো আমি একটু খাবারটা চেখে দেখে আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে। একটু ডিফারেন্ট, আমাদের বাংলাদেশি স্টাইল থেকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে দুটোই। আমি বলবো না খুব ভালো হয়েছে, চলে। ডিনার শেষ, আর এরপরে রসগোল্লা অর্ডার দিয়েছি। এটা আলাদা সিঙ্গেল পিস নেওয়া যায় না, দুটো পিস একসাথে নিতে হয়, এবং এটার প্রাইস হচ্ছে 50 রুপি। দেখি একটু খেয়ে কীরকম লাগে। মনে হচ্ছে ইয়াম্মি হবে। আমি সরি, ডিনারের মতো এটাকে খুব ভালো বলতে পারছি না। ওই চলে শব্দটাই এখানে বেশি জুৎসই হবে। গুড মর্নিং, অরেঞ্জ রুটস রেস্টুরেন্টের সামনে থেকে ওয়েলকাম। গত দুদিন ধরেই আমরা এই রেস্টুরেন্টে আসছি, লাঞ্চ শেয়ার করেছি আপনাদের সাথে, ডিনারও শেয়ার করেছি আপনাদের সাথে। চেরাপুঞ্জিতে এসে, ইন্ডিয়ার চেরাপুঞ্জিতে এসে আর কোনো কিছুই শেয়ার করার কোনো সুযোগই পাচ্ছি না বৃষ্টির জন্যে, রুম থেকে বের হতে পারছি না। সো একটার পর আরেকটা ফুড আপনাদের সাথে শেয়ার করছি, একটার পর আরেকটা মিল আপনাদের সাথে শেয়ার করছি। সেই ধারাবাহিকতায় আজকে আসছি এখানে ব্রেকফাস্ট করতে, এবং এই পর্বে অর্থাৎ চেরাপুঞ্জির খাবার দাবার পর্বে আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করব, এবং ব্রেকফাস্ট করে এই পর্ব আমি শেষ করব। তো চলুন ব্রেকফাস্ট অর্ডার করি, এবং ব্রেকফাস্টে কি অর্ডার করলাম, সেই খাবারটি কেমন হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিতরে যাই। এটা হচ্ছে ওনাদের মেনু। ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন মেনু থাকে। এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম, সো ব্রেকফাস্টের মেনু। আর লাঞ্চের সময় আলাদা একটা মেনু এখানে থাকে ডিসপ্লে বোর্ডে, আর ডিনারের সময় আলাদা মেনু থাকে। এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট আইটেমসে যেটি দেখছি, এখানে পুরি সবজি আছে 110 রুপি, চুলে বাটুরে হচ্ছে 130 রুপি, আর ইডলি সাম্বার নামে একটা ফুড আছে। এটা হচ্ছে আমরা চিতল পিঠা চাটনির সাথে যেরকম খাই, এরকম একটা ফুড। এটা আমি আসলে অ্যাড্রেস করতে পারি নাই, ওরা আমাকে আসলে ভিতরে নিয়ে ওনারা এটা দেখিয়েছে। আমি ডিসাইড করে আসছি সাউথ ইন্ডিয়ানের মধ্যে ফুডের মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে চুলে বাটুরে। তো চুলে বাটুরে আমি অর্ডার দিব। চুলে বাটুরের প্রাইস হচ্ছে 130 রুপি, আর এটা হচ্ছে ওনাদের কাউন্টার। এক্সকিউজ মি, দুধ চুলে বাটুরে। দুধ চুলে বাটুরে। আমি অরেঞ্জ রেস্টুরেন্টের কিচেনের সামনে দাঁড়িয়ে আছি। আমি ওনাদের লাঞ্চ দেখিয়েছি, ডিনার দেখিয়েছি, এবার একটু আমরা ভিতরে যাব, যেখান থেকে মূলত খাবারগুলো সার্ভ করা হয়, অর্থাৎ খাবারগুলো প্রিপেয়ার করা হয়। ইউজুয়ালি রেস্টুরেন্টের কিচেন আসলে কেউ শেয়ার করতে চায় না পাবলিকলি। আমি ওনাদের সাথে একটু স্পেশালি রিকোয়েস্ট করে এই পারমিশনটি নিয়েছি। চলুন ওনাদের কিচেনটা একটু দেখি, কিভাবে ওনারা সাউথ ইন্ডিয়ান ফুড বা অন্যান্য ইন্ডিয়ান ফুড প্রিপেয়ার করছেন। চলুন আমরা একটু
কিচেনের ভিতরে যাই। যে রুটি বানানো চলছে। তাবা রুটি না? হ্যালো, can you show me some foods please? এটা হচ্ছে সাম্বা। ওকে, এটা হচ্ছে চুলে, চুলে বাটুরের সাথে যেটা হয় সেই চুলে এটা। ওকে, it's a dessert type item. Okay, any other foods? এটা হচ্ছে গোলাপ জামুন, এটা গতকাল ট্রাই করেছিলাম, মোটামুটি ভালোই লেগেছে। পনির, এটা হচ্ছে ফ্রেশ পনির না, এখনো কুক করা হয়নি। গ্রেভি পনির। ওকে, রাজমা। ওকে, okay, thank you so much. What's the name of the food? Okay. Anything else? Dal curry or dal makhani? Dal fry. Okay, aloo zira or roasted aloo or aloo zira? Roasted aloo. Okay. Mixed veg. And this is pure vegetarian restaurant. So thank you so much. আমার ফেভারিট চুলে বাটুরে চলে আসছে, আর আমি খুব কনফিডেন্ট যে এটা ভালো হবে। আগে বাংলাদেশে এতটা অ্যাভেলেবল ছিল না, দু একটা জায়গায় পাওয়া যেত, এখন অনেক অ্যাভেলেবল হয়ে গেছে। বাট স্টিল দিস ইজ মাই ফেভারিট ফুড, ওয়ান অফ মাই ফেভারিট ফুডস। আর ইন্ডিয়াতে এসে সাউথ ইন্ডিয়ান এই ফুড আমি অবশ্যই ট্রাই করতে চাচ্ছি, দেখি আসলে কেমন হলো। আমার এক্সপেকটেশন অনুযায়ী গতকাল থেকে কিছু হচ্ছিল না। ভালো হয়েছে। ব্রেকফাস্ট শেষে এই গরম গরম চা, আর পিছনে এই অসাধারণ ভিউ, আর এই রেস্টুরেন্টের খাবার যথেষ্ট ভালো। তার থেকেও ভালো এই স্বচ্ছ গ্লাসের ভিতর দিয়ে বাইরের ম্যাক ভিউ এনজয় করতে করতে এই টেবিলে বসে খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ একটা অভিজ্ঞতা। ইন্ডিয়ার মেঘালয়ের চেরাপুঞ্জিতে এসে গত দুদিন ধরে আসলে বের হতে পারছি না, কিন্তু এই রেস্টুরেন্টে এসে বিভিন্ন খাবার খাওয়া, স্পেশাল এই টেবিলে বসে বাইরের ভিউ এনজয় করতে করতে এই সময়টি আমি দারুণ উপভোগ করছি। এবং লাঞ্চ, ডিনার এবং আজকে সর্বশেষ ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা এই চেরাপুঞ্জির খাবার দাবারের পর্ব এনজয় করেছেন। আর চেরাপুঞ্জিতে যখন আসবেন এটা মাথায় রাখবেন, অনেক সময়ই বৃষ্টির জন্য আপনারা কোথাও বের হতে পারবেন না। তো আজকে ইন্ডিয়ার চেরাপুঞ্জি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।